বর্তমান পৃথিবীর ভৌগোলিক বাস্তবতার দিকে তাকালেও তো বুঝে আসে যে হাদিসগুলো কত দিনের মধ্যে ঘটতে পারে। আমি বলতেছি না যে আগামী বছর ঘটবে বা আগামী 5 বছরের মতো ঘটবে, কিন্তু বাহ্যিকভাবে যা আমরা পৃথিবীতে দেখতে পাচ্ছি এই দেখা অনুযায়ী তো কিছু বোঝা দরকার যে আমাদের কি করণীয়। তো এইভাবে পুরা মালহামা, এরপর গাজওয়ায়ে হিন্দ, এইগুলো সব মিলে দাজ্জালের বিরুদ্ধে লড়াই করে ইসলাম বিজয়ী হবেন এবং দাজ্জালকে হত্যা করবে বাবে লুদ। বর্তমান লুদে এখানে একটা এয়ারপোর্ট আছে, বর্তমান লুদ এয়ারপোর্ট। এখন এখানে দাজ্জালকে তারা স্বাগত জানাবে, আর এটাই হবে মাকতালু দাজ্জাল, দাজ্জালের হত্যার স্থান। হাদিসের মধ্যে আসছে যে ঈসা আলাইহিস সালাম যদি দাজ্জালের দিকে তাকিয়েও থাকতেন তবুও দাজ্জাল মোম যেরকম গলে যায় তো সে গলে যাবে, কিন্তু গলার আগেই ঈসা আলাইহিস সালাম তাকে হত্যা করবেন এবং তার হাতেই আল্লাহ তাআলা তার মৃত্যু লিখে রেখেছেন। এইভাবে এক দাজ্জালের চ্যাপ্টার এবং তার অধ্যায়ের সমাপ্তি ঘটবে এবং এবার মাহদী কিছুদিন বেঁচে থাকবেন এবং তার মৃত্যু হবে। ঈসা সালাম তার জানাজা পড়াবেন, এরপর ঈসা সালাম বেঁচে থাকবেন আরও অনেক বছর। এই কয়েক বছর হবে পুরা পৃথিবীর ইতিহাসে সবচেয়ে সমৃদ্ধ, সবচেয়ে বরকতময়, সবচেয়ে কল্যাণময় এবং সবচেয়ে শান্তির সময়। এইরকম সময় আল্লাহ তাআলা পৃথিবী অতীতেও দান করেন নাই, ভবিষ্যতেও দান করবেন না। মোট 40 বছরের মতো এই সময়টা হবে পৃথিবীর ইতিহাস সবচেয়ে সেরা টাইম হবে। কোনো মারামারি থাকবে না, কোনো চুরি থাকবে না, রাহাজারি থাকবে না, অন্যায় থাকবে না এবং মুসলমানদের রাজত্ব পুরা পৃথিবীতে একবারে পুরাপুরিভাবে প্রতিষ্ঠিত থাকবে। এরপর ঈসা সালাম মারা যাবেন, এরপর একজন ন্যায়পরায়ণ বাদশাহ আসবে, এরপরে 2-3টা প্রজন্মের পর আবার মুসলমান আবার সব ফিসকের দিকে, কুফরের দিকে চলে যাবে এবং অল্প সময়ের মাঝে অধিকাংশ মুসলমান বিদায় নিবে, তাদের বগলে একটা ফুরা উঠবে এবং মুমিনরা সবাই মারা যাবে। এরপর পরে দুনিয়া হঠাৎ করে আবার কাফেররা থাকবে। এর খুব দ্রুত করবে এগুলো। দাজ্জাল আসার পরে এই আলামতগুলো খুব তাড়াতাড়ি ঘটতে থাকবে। তো যখন মুসলমান মারা যাবে এরপর হঠাৎ করে একদিন দেখা যাবে সূর্য রাত পোহায় না, রাত দেরি হচ্ছে, মানুষ অস্থির হয়ে যাবে, রাত পোহায় না কেন, টাইম পার হয়ে যাচ্ছে, টাইম বোঝা যাচ্ছে রাত মানে মনে হচ্ছে অনেক দীর্ঘ, বাচ্চারা কান্নাকাটি করবে, পশু পাখি চিল্লাচিল্লি করবে। এরপর হঠাৎ করে মানুষ ঘর থেকে বের হয়ে দেখবে পশ্চিম দিক থেকে খুব নিষ্প্রভ আলোহীন একটা সূর্য আস্তে আস্তে উঠে আসতেছে। তখন মানুষ দৌড়াদৌড়ি করে তাড়াতাড়ি সবাই নামাজ দাঁড়িয়ে যাবে, তওবা ইস্তেগফারে চলে যাবে, কিন্তু তখন তওবার দরজা পুরোপুরি বন্ধ। তার বুঝতে পারবে যে ওই যে রাসূলুল্লাহ যে কথা বলছে, মোহাম্মদ একজন বলছিল যে শেষ জামানা কি আসবে, সূর্য পশ্চিম দিকে উঠবে। তখন তারা মনে করবে যে হ্যাঁ আসলেই তো সূর্য পশ্চিম দিকে উঠতেছে, তো তওবা করবে, কিন্তু তখন তওবার দরজা বন্ধ। কোরআন খুলবে, কোরআনে আর কিছু পাবে না। তো এইভাবে কিয়ামতের সর্বশেষ ধাপে পৌঁছে যাবে। এরপরে আস্তে আস্তে একটা আগুন বের হবে, একটা দাবাতুল আরদ বের হবে, মানুষদেরকে ইয়ামানের দিকে সবাইকে নিয়ে যাওয়া হবে। এই ধরনের বাকি আলামতগুলো বের হবে। মাঝে আবার ইয়াজুজ মাজুজ বের হবে, ওটা ছুটে গেছে, এটা ঈসা সালাম থাকা অবস্থায় বের হবে। তবে ইয়াজুজ মাজুজ এমন এক জাতি যাদের বিরুদ্ধে লড়াই করার ক্ষমতা আল্লাহ তাআলা কোনো জাতিকে দান করেননি, এমনকি ঈসা সালামকেও না। এই জন্য আল্লাহ তাআলা ঈসা সালামকে বলবেন যে আপনি আপনার মুসলমানদেরকে নিয়ে তুর পাহাড়ে চলে যান। তো তারা তুর পাহাড়ে আশ্রয় নিয়ে থাকবেন এবং ইয়াজুজ মাজুজ পুরো পৃথিবীতে এসে তছনছ করে অবস্থা খারাপ করে ফেলবে এবং সর্বশেষ পৃথিবী তারা জয় করে তারা আকাশের দিকে তারা তীর নিক্ষেপ করবে এবং বলবে যে এবার দুনিয়াবাসীকে শেষ করছে বা আসমানবাসীকে শেষ করবে। আসমানবাসীকে শেষ করার জন্য তারা উপরের দিকে তীর নিক্ষেপ করবে এবং আল্লাহ তার তীরে মাথা রক্ত দিয়ে দিবেন। তারা বলবে যে আসমানবাসীও শেষ, তারা লাফালাফি করবে। তো ওইদিকে আবার তুর পাহাড়ে দুর্ভিক্ষ শুরু হবে। ঈসা আলাইহিস সালাম যাই মুসলমানদের থাকবেন, ওখানে দুর্ভিক্ষ হওয়ার কারণে একটা গরুর মাথার দাম স্বর্ণের চাইতে বেশি হবে। তখন ঈসা সালাম দোয়া করবে, আল্লাহ আমরা অনেক কষ্টে আছি, এবার আমাদেরকে রক্ষা করেন, হেফাজত করেন। তখন আল্লাহ তাআলা এই ইয়াজুজ মাজুজ এদেরকে রোগ দিয়ে অল্প সময়ের মধ্যে সবাইকে মৃত্যু দিবেন এবং তারা পুরা পৃথিবীর প্রতিটা ইঞ্চিতে ইঞ্চিতে তাদের লাশ থাকবে, এত বেশি থাকবে। ঈসা সালাম যখন পাহাড়তে নেমে এসে দেখবেন পা ফেলার জায়গা নেই, তখন আবার দোয়া করবেন যে আল্লাহ এই লাশগুলো কে উঠাবে, পুরা পৃথিবীর লাশ উঠাতে গিয়ে আমাদের জীবন আর থাকবে না। তখন আল্লাহ তাআলা আবার বলবেন ঠিক আছে আমি দেখতেছি। আল্লাহ পাখি পাঠাবেন, এক বিশাল বড় বড় পাখি, সব পাখিগুলোর লাশগুলো তাদের ঠোঁটে করে নিয়ে সব সমুদ্রে ফেলে দেবে। সমুদ্রে লবণাক্ত পানি অল্প দিনে তাদের লাশগুলোকে পানি করে ফেলবে এবং 40 দিন পর্যন্ত একটানা বৃষ্টি হবে। বৃষ্টি হওয়ার পুরা পৃথিবী স্বচ্ছ আয়নার মতো হয়ে যাবে এবং পুরা পৃথিবী যে উর্বর ক্ষমতা, এই ক্ষমতা পুরোপুরি ফিরে আসবে। একটা গাছ লাগানো হবে, এমন বড় ডালিম হবে যে একটা ডালিম, একটা পেয়ারা, একটা বড়ই, এই একটা বড়ই পুরো একটা পরিবার খেতে পারবে, তার পেট ভরে যাবে। অল্প জায়গার মধ্যে প্রচুর ফসল হবে, বিশাল বিশাল বরকত। মানে মানুষ তখন যাকাত নেওয়ার লোক থাকবে না, সাদাকা নেওয়ার লোক থাকবে না, মানুষ সবাই সমৃদ্ধ হয়ে যাবে। এইভাবে আল্লাহ তাআলা তাদেরকে 40 বছর রাখবেন
এরপর মুসলমানদের ইতিহাস শেষ হবে, এরপর আরও কয়েকটা জামানা যাবে, এরপরে আস্তে আস্তে মুসলমান বিদায় হবে, সে জামানা বাকি আলামতগুলো প্রকাশ পাবে এবং সর্বশেষ একদিন এক শুক্রবার হঠাৎ করে পুরো পৃথিবীর মানুষ একটা আওয়াজ শুনবে, ভয়ঙ্কর এক আওয়াজ, সুরের আওয়াজ ভেসে আসবে। মানুষ সকালে কাজে যাবে, একটা আওয়াজ শুনতে পাবে, প্রথমে ভালো লাগবে, আস্তে আস্তে আওয়াজটা কর্কশ হবে, মানুষ শুধু কানে হাত দিলে ভালো বিরক্ত লাগতেছে, এরপরে আওয়াজটা ধীরে ধীরে ভয়ঙ্কর রূপ ধারণ করবে। এবার তো কষ্ট হয়ে যাচ্ছে, কানে হাত দিবে কিন্তু কান এই আওয়াজ, এই হাত কান মানবে না, আওয়াজ মানবে না, আওয়াজ কানের ভিতরে গিয়ে তাদের হৃৎপিণ্ড আঘাত করতে থাকবে। আস্তে আস্তে ভয়ঙ্কর রূপ করতে করতে এক পর্যায়ে তাদের হৃৎপিণ্ডগুলো ফেটে যাবে, এত ভয়ঙ্কর আওয়াজ হবে, মানুষ মারা যাবে, মানুষ কিয়ামত দেখবে না, মানুষ কিয়ামত দেখার আগেই সবাই হৃৎপিণ্ড ফেটে মারা যাবে, এত ভয়ঙ্কর আওয়াজ হবে। আওয়াজ দিয়ে কিন্তু অনেক কিছু করা যায়, আওয়াজের একটা পাওয়ার আছে, বর্তমান বিজ্ঞান এটা বলে যে আওয়াজ, এই আওয়াজ একটা সুপার পাওয়ার, কিন্তু আওয়াজ দিয়ে অনেক কিছু করা সম্ভব, ওটা একটা আলোচনা। তো সর্বশেষ আস্তে আস্তে আওয়াজের প্রকোপে ধীরে ধীরে পাহাড় পর্বত জমিন সব কিছু উড়া শুরু করবে, একটা পর্যায়ে পুরা কিয়ামতের যে অবস্থা সেটা কায়েম হয়ে যাবে। এরপর আল্লাহ তাআলা দীর্ঘদিন পর্যন্ত এভাবে রাখবেন যতদিন চান, এরপর আবার সেই কিয়ামতের দিন আমাদের আল্লাহ তাআলা যখন ইচ্ছা করবেন আমাদেরকে আবার উঠাবেন এবং এক হিসাবের দিকে আমাদেরকে নিয়ে যাওয়া হবে, যেটার সময় মেয়াদ হবে 50,000 বছর। এই 50,000 বছর ধরে যে হিসাব হবে, এই হিসাবের টাইমটা হবে এটা আর এক পরীক্ষা। যাদের দুনিয়াতে যাদের আমল ভালো ছিল তারা এই 50,000 বছর তাদেরকে স্পেশাল ওয়েটিং রুমে রাখা হবে, আর যারা ফাসেক, গুনাহগার, কাফের, মুরতাদ, মুনাফিক, এরা পেরেশান হই করে ঘুরবে, রোজ করে ঘুরবে 50 দিন না, 50 মাস না, 50 বছর না, 50,000 বছর। কি পরিমাণ আপনি টাইম হিসাব করে দেখেন, রাসূল সাল্লাল্লাহু থেকে এখন পর্যন্ত মাত্র 1,500 বছর, তাই কত দূর লাগে। তো এই সময়ে ওই সময়টাকে ভয় পাওয়া, এই জন্য কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন যে অত্তাকু ইয়াওমান, তোমরা ওই দিনকে ভয় করো যেই দিন কোনো সুপারিশকারীর সুপারিশ তোমাদের কাজে আসবে না। তো এই কিয়ামত আলামত শেষ হলো, কিয়ামত হলো, আমরা হিসাবের ময়দানে চলে গেছি। হিসাব করার মতো, হিসাবের ময়দানে জবাব দেওয়ার মতো, হিসাব দেওয়ার মতো আমাদের আমলের পুঁজি কোথায়? আমলের পুঁজি আছে আমাদের, এই পুঁজিটা অর্জন করেন। এই পুঁজি অর্জন করার জন্য আমি যেটা লাস্ট কথা বলবো, 9:30 বেজে গেছে, আর 10 মিনিটের মধ্যে শেষ করবো ইনশাআল্লাহ। যে হল করণীয়, শেষ জামানাত ঘটনা শুনলাম, ভয় লাগতেছে, করণীয় তো আছে, করণীয় আমাদের জানতে হবে। করণীয় প্রায় অনেক লম্বা আলোচনা, আমি খুব শুধু শিরোনামগুলো বলি। এটা আমি আমাদের মাদ্রাসায় করি, এক আলোচনা হয় 3 ঘন্টা করে, এটা প্রায় 4টা দাস, 12 ঘন্টায় আলোচনা হয় এটা মূলত। 12 ঘন্টা আলোচনা এত 2 ঘন্টা আসলে হয় না, 1.5 ঘন্টা হয় না, এই জন্য শুধু শিরোনামগুলো বলে দিচ্ছি, বিস্তারিতভাবে বলা সম্ভব না। করণীয় মধ্যে প্রথম কাজ হচ্ছে আমাদের ঈমানটাকে রক্ষা করার জন্য, ঈমানকে বাঁচার জন্য ঈমান শিখতে হবে। ঈমানও কি শেখার জিনিস? হ্যাঁ, ঈমানও শেখার জিনিস। সাহাবায়েরা বলতেন যে তাআল্লামনাল ঈমান সুম্মা তাআল্লামনাল কুরআন, আমরা প্রথমে ঈমান শিখেছি এরপর কুরআন শিখেছি। কিন্তু আমাদের বর্তমান প্রেক্ষাপটে আমাদের বলা হয় কুরআন শেখো, কুরআন শেখো, কিন্তু খুব কম মাদ্রাসা, কম আলেমই বলে যে ঈমান শেখো। তাবলীগওয়ালারা যদি ঈমান শেখার কথা বলে, কিন্তু ওদের ঈমান আংশিক শেখায়, ওরা ফুল ঈমান শেখায় না, ওরা শুধু রুবুবিয়াত শেখায়। আল্লাহ তাআলা রব, আল্লাহ তাআলা খাওয়ান, আল্লাহ তাআলা পালন করেন, আল্লাহ তাআলা রিজিক দান করেন, আল্লাহ তাআলা দু চোখে যা কিছু দেখি সবই মাখলুক, মাখলুক কিছুই করতে পারে না, আল্লাহ তাআলার হুকুম ছাড়া আল্লাহ সবই করতে পারেন, মাখলুকের হুকুম, মাখলুকের সাহায্য ছাড়া। এটা হলো কিসের বয়ান? রুবুবিয়াতের বয়ান, রব। তো রব হওয়ার বিষয়টা এটাও গুরুত্বপূর্ণ, কিন্তু এর চাইতে অধিক গুরুত্বপূর্ণ হলো আল্লাহ তাআলাকে ইলাহ হিসেবে গ্রহণ করা, আল্লাহ তাআলার বিধানদাতা হিসেবে গ্রহণ করা। এটা হলো ঈমান। এই ঈমানের কথা বলার কারণেই সাহাবায়ে কেরামে অনেক নির্যাতন সহ্য করতে হয়েছে। এই জন্য আমাদের প্রথম করণীয় হলো ঈমানটা শেখা, শুধু রব হিসাবে না, আল্লাহ তাআলা রব হিসাবেও জানা, ইলাহ হিসাবে জানা, এবং আল্লাহ তাআলা যত গুণাবলী আছে অন্যান্য সকল গুণাবলীকে সামনে রেখে আল্লাহ তাআলাকে পরিপূর্ণভাবে চেনা এবং ওই বিশ্বাসটা অন্তরে স্থাপন করা। 2 নম্বর কাজ, ইলম অর্জন করা। ঈমান শেখা এটা তো ফরজে আইন, এর পাশাপাশি প্রয়োজন পরিমাণ ইলম শিখে নেওয়া। কারণ ইলম ছাড়া আপনাকে শয়তান যে কোনো সময় গুমরাহ করে দিতে পারবে। শয়তান সবচেয়ে বেশি ভয় পায় ইলমকে, আমলকে সে ভয় পায় না। কারণ আপনি হাজার হাজার আমল করবেন, ইলম না থাকলে আপনার কি এই আমলের কোনো দাম নেই। একজন বুজুর্গ, সে খুব ভালো বুজুর্গ, সে প্রসিদ্ধ আবেদ, কিন্তু আলেম ছিল না। তো একদিন
তার মুরিদরা আসছে, হঠাৎ করে বলতেছে গন্ধ কিসের, গন্ধ লাগতেছে অনেক। তো আবেদ বলতেছে, সবাই বলতেছে কে মানে বায়োডাস ছাড়ছে কিনা বা অন্য কোনো নাপাকি আছে কিনা খোঁজা শুরু করতেছে। তো পেশাব বলতেছেন তোমরা কি খোঁজো? তো সবাই বললেন যে আমরা একটা গন্ধ পাচ্ছি, গন্ধটা কোথা থেকে আসতেছে খোঁজার চেষ্টা করতেছি। কোথা থেকে আসবে? আমার নাক থেকে আসতেছে। নাক থেকে মানে? বলে যে আমার নাকের মধ্যে একটু পায়খানা লাগায় রাখছি। কেন? হঠাৎ করে আমার একদিন মনে চাইলে যে আমি একটু আতরের ঘ্রাণ নেই। তা আতরের ঘ্রাণ নেওয়াটা আমার কাছে মনে হলো যে দুনিয়ার প্রতি ঝোঁক তৈরি হচ্ছে। তো নফসকে শিক্ষা দেওয়ার জন্য নফস যেহেতু আতর চেয়েছে, আমি আতরের বিপরীত কি লাগাইছি? পায়খানা লাগায় আজকে কত বছর ইবাদত করতেছে সে। তাই সে নফসকেও কষ্ট দিল, হ্যাঁ, বাস্তবে তার আমলকে ধ্বংস করবে। তাহলে এটা হলো কি আবেদ, ইলম নাই। সে নফসকে কষ্ট দিতে চেয়েছে, কিন্তু ইলম না থাকার কারণে, এই নাপাকির কারণে যে তার নামাজই হচ্ছে না, তার এই ইলমটা না থাকার কারণে কষ্টও হলো, ফলও পেল না। এই জন্য ইলম শেখাটা জরুরি। আপনার ইলম ওই পরিমাণ শেখা জরুরি যতটুকু ইলম আপনার জন্য প্রয়োজনীয়। যেমন বর্তমান সময়ে আখিরুজ জামান সংক্রান্ত ইলম শেখাটা বর্তমান সময়ে জরুরি, কারণ আমরা আখিরুজ জামানের লাস্ট মোমেন্টে আছি, শেষ সময়ে আছি। এই সময় কিছু ইলমটা এটাও জরুরি। আপনার নামাজের ইলম জরুরি, আপনার রোজার ইলম জরুরি, হজ এবং জাকাত সবার জন্য জরুরি না। যাদের জন্য হজ এবং জাকাত ফরজ শুধু তাদের জন্য জরুরি, আর যাদের ফরজ না, যারা গরিব, যাদের অর্থ নেই, তাদের জন্য হজ এবং জাকাতের বিধান শিক্ষা করাটা ফরজ না। এটা একটা আলেম শিক্ষা করলে ফরজে কেফায়া আদায় হয়ে যাবে, সবার জন্য ফরজে আইন না এটা। কিন্তু নামাজ, রোজা এবং যে সকল কাজ আপনার জন্য জরুরি, যেমন আপনি ব্যবসা করলে ব্যবসার সংক্রান্ত ইলম শিক্ষা করা আপনার জন্য ফরজে আইন, ফরজে কেফায়া না। কিন্তু আপনি চাকরি করলে চাকরি সংক্রান্ত যে বিধিবিধানগুলো আছে, এই বিধিবিধানগুলো কোনো আলেমের কাছে বসে এই মাসআলাগুলো জেনে নেওয়া ফরজে আইন। তো যে যেটাই করবেন, আপনার লাইফে যা কিছু করেন আপনি, ওই সংক্রান্ত ইলম শিক্ষা করাটা কি ফরজে আইন। এই ইলমটা আমাদের শিখতে হবে। আমাদের ভাইদের অনেকেই আখিরুজ জামান নিয়ে অনেক আগ্রহ, যুদ্ধ নিয়ে অনেক আগ্রহ, জিহাদ নিয়ে অনেক আগ্রহ, কিন্তু ইলমের কথা বললে ভাইদের খুঁজে পাওয়া যায় না। কারণ ওইগুলো হলো একটা আবেগের জিনিস, মজার জিনিস, শুনতে ভালো লাগে। কিন্তু ইলম হলো ধৈর্যের জিনিস। কোনো আবেগ নাই, কোনো রস নাই, হ্যাঁ, রোবটের মতো শুধু শিখতে হয়, কষ্ট করতে হয়, ভালো লাগে না, তাও শেখা লাগে। 1 মাস পরে দেখা যায় আর খুঁজে পাওয়া যায় না। এই জন্য ইলম শেখাটা কঠিন, কারণ এই ইলমটাই হলো শয়তান সবচেয়ে ভয় পায়। ইলমকে সবচেয়ে শয়তান বেশি ভয় পায় ইলমকে। এই জন্য আপনাকে শয়তান অসহসা দিয়ে আপনাকে এই সমস্ত কাজে লাগিয়ে রাখে, কিন্তু ইলম শেখার সুযোগটা করতে দেয় না। মনের মধ্যে অসহসা তৈরি করে যে এত ইলম শিখে কী হবে তোমার, জিহাদ করলেই সব শেষ। কিন্তু আমি যেটা বলি, ইলম না শিখে যদি আপনি জিহাদে যান, আপনার জিহাদও সন্ত্রাসী হয়ে যেতে পারে, সন্ত্রাসের কারণ হতে পারে। এটা আমাদের বাংলাদেশ সহ বেশ কিছু ঘটনা ঘটেছে ইতিপূর্বে, যেখানে ইলম না থাকার কারণে এই জিনিসটা ব্যবহার করে এই অনেক ক্ষতি হয়েছে, অনেক ক্ষতি করেছে। কারণ এরা মাসআলা জানে। আমার সাথে অনেকে এরকম ঝগড়া হয় মাঝে মধ্যে, এরা দাল হরফে কি বোঝে। আমার দাল হরফের পরে আমাদের জীবন পার হয়েছে। দাল হরফ কী জিনিস? এরা দাল হরফে ফতোয়া দিয়ে এরা জুমা পড়ে না। কোথা থেকে মাসলা পাইছে? জুমা না পড়া ইল্লত কি, কারণটা কি? দাল হরফে জুমা না পড়াটা জরুরি না, এটা কারণ একজন ফকি বলতে পারে, দীর্ঘদিন যে ফেকানি পড়াশোনা করেছে। আপনি কি বোঝেন দারুল হরফের জুমা পড়া বিধান কখন ফরজ না? এটা ইল্লত না জানে আপনি আন্দাজে একটা কথা শুনছেন, দারুল হরফের জুমা লাগে না, আপনি জুমা লাগাতার বাদ দিচ্ছেন। বাদ দেওয়ার কারণে কোনো ভাইয়ের কথা আমি এটাও জানি, তাদের জোহরের নামাজ ছুটে যায়। এখন অতিরিক্ত বোঝা ভালো না। এই জন্য ইলম শিখতে হলে গভীর জ্ঞান সম্পূর্ণ কোনো আলেমের তত্ত্বাবধানে থেকে মৌলিক মাসআলাগুলো ধীর স্থিরভাবে শেখা, হঠাৎ করে শিখেই ফতোয়া না দিয়ে দেওয়া। দারুল হরফ ফতোয়া দিয়ে অনেকে ডাকাতি করেছে, আমি এটা জানি। অনেক আগে ঘটনা, আমি সময় আমার জন্ম হয়েছে বা হয়নি, 90 দশকের ঘটনা এগুলো অবশ্য। যেহেতু এটা দারুল হরফ, সুতরাং ডাকাতি করা যাবে, টাকা পয়সা করা যাবে, এদিক সেদিকে নেওয়া যাবে, ট্রাক থেকে টাকা চাঁদা তুলেছে, অনেক কিছু করেছে, অনেক বিশৃঙ্খল কাজ করেছে এক সময় মানুষ। এগুলোর দ্বারা সরকারও ক্ষিপ্ত হয়েছে, মানুষও এদের প্রতি বিরক্ত হয়েছে। এগুলো সহি মানহাজ, সহি পন্থা না। আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদেরও শেখায় না। রাসূল সময় মক্কা দারুল হরফ ছিল না। একটা হাদিসের মধ্যে কি পাওয়া গেছে, রাসূল বলেছেন যে তোমরা গোপনে আবু জাহেলের ঘরে গিয়ে চুরি করে নিয়ে আসো। জায়েজ তো ছিল মাসলা হিসাবে। কিন্তু দেখেন সিরাত, দেখেন সিরাত না দেখে আপনি কোথায় ফিকহি মাসলা পাইছেন। এই ফিকহি মাসলা কোথায় প্রয়োগ করতে হবে এটার জন্য জ্ঞান লাগে, শুধু মাসআলা শেখার নামই জ্ঞান না। এই মাসআলা কোথায় প্রয়োগ করতে হবে, কতটুকু প্রয়োগ করতে হবে, এটার জন্য আপনার 10 বছর 20 বছর আপনার এটার সাথে লেগে থাকতে হবে। কিন্তু আমাদের অনেক ভাইরা এই ধরনের কিছু
স্পর্শকাতর মাসআলা শুনে হুট করে ফতোয়া দিয়ে বিশৃঙ্খলাও তৈরি করে। এটা ক্ষতিকর, এটা কখনো করা যাবে না। আমি এই জন্য ইলম শেখাটাকে সবচেয়ে বেশি প্রাধান্য দিই। ইলম না শিখলে আপনার নামাজও হবে না, রোজাও হবে না, জিহাদও হবে না, কিছুই হবে না, সব বাতিল হয়ে যাবে। প্রয়োজন পড়বে ইলম শিখে নেন, ইলমের জন্য কিছু সময় দেন। যখন জিহাদ আসবে, জিহাদ করার সময় পাবেন। আপনি জিহাদের ট্রেনিং একসাথে নিতে পারবেন, ইলম আপনি একসাথে শিখতে পারবেন না। ইলম হলো কঠিন, এই জন্য যুদ্ধের জন্য অন্য প্রস্তুতি আছে। আমি ওটা কি এটা বলতেছি ইনশাল্লাহ একটু পরেই। বাকি 2 নম্বর বললাম কি, ইমানের পর ইলম শিখা, ইলমের দিকে মনোযোগী হন। ইলম যার যতটুকু সামর্থ্য গোলায় অনলাইনে শেখেন, অফলাইনে শেখেন, ভালো একজন আলেম থেকে শেখেন, এটা শেখা খুব জরুরি। 3 নম্বর করণীয়, অর্থনৈতিকভাবে নিজেরা সতর্ক থাকেন। অর্থনৈতিক সংকট আসতেছে মোটামুটি নিশ্চিত, বড় সংকট। ইরান যুদ্ধ আমি মূল বানাচ্ছি না, ইরান যুদ্ধ কিছুই না, এটা সাধারণ বিষয়। এটা ইরান যুদ্ধ মূল না, আপনি ইরান দিকে ফোকাস দিচ্ছেন অনেকে হয়তো। ইরান যুদ্ধ আমাদের কাছে কিছুই না, আমি ফোকাস দিচ্ছি অনেক ভিতরের দিকে। ইরান যুদ্ধ কাল থেমে গেলেও থেমে যেতে পারে, এটা কিছুই হবে না। কিন্তু অর্থনৈতিক সংকট আসতেছে, এটা লম্বা আলোচনা, আমি এটার আলোচনা করতে গেলে 2 ঘন্টা লাগবে। এতটুকু মোটামুটি ধারণা রাখেন যে অর্থনৈতিক এক বিশাল এক সংকট তৈরি হবে, যে সময় আপনাদের যদি আগে থেকেই প্রস্তুতি না থাকে, তাহলে হঠাৎ করেই আপনারা গরিব হয়ে যাবেন, অর্থ থেকে আপনারা বঞ্চিত হয়ে যাবেন, এবং তখন ওই যে দরিদ্রতার সৃষ্টি হবে এবং দাজ্জালকে মেনে নেওয়ার মানুষের তৈরি হয়ে যাবে। হাদিসের মধ্যে আসছে কাদাল ফাকরু আইয়াকুনা কুফরান, দরিদ্রতারা কুফুরির নিকটবর্তী করে দেয়। এবং এই জন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করার সময় কুফুর থেকে যখন আশ্রয় প্রার্থনা করতেন, একই সাথে দরিদ্র থেকে আশ্রয় প্রার্থনা করতেন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কুফরি ওয়াল ফাকরি। শব্দ দেখেন, কুফরি ওয়াল ফাকরি মানে কুফুর এবং দরিদ্রতা, দুইটা সম্পর্ক আছে। এই জন্য উত্তরবঙ্গে অনেক মানুষ কাদিনী হয়ে গেছে, অনেক মানুষ খ্রিস্টান হয়ে যাচ্ছে। এই যে পাহাড়ি অঞ্চলে হয়, কেন হয়? টাকার জন্য না, টাকা কম, ওই 10,000 টাকা দিলেই ওরা কাদিনী হয়ে যাচ্ছে, খ্রিস্টান হয়ে যাচ্ছে। তাই দরিদ্রতা এটা বেশি ভালো জিনিস না। দরিদ্রতা বলতে মানে যারা দরিদ্র হয়েছে এবং দরিদ্রতাকে তারা মানে এটাকে তারা ন্যাচার বানিয়ে নিয়েছে, হ্যাঁ, এই দরিদ্রতা অনেক সময় মানুষকে কুফরের দিকে নিয়ে যেতে পারে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা থেকে পানা চেয়েছেন। এই জন্য অর্থনৈতিক সমৃদ্ধি দরকার। এবং যে হাদিসটা বলেছিলাম আমি শুরুতে, যে লা ইয়াতিনা আলান নাসি জামানুন, শেষ জামানায় মানুষের এমন একটা সময় আসবে, লা ইয়ানফাউ ফিহি ইল্লা দিনার ওয়া দিরহাম, যখন মানুষের দিনার এবং দিরহাম ছাড়া কোনো কিছু কাজে আসবে না। ওই সময় যাদের দিনার দিরহাম থাকবে, ইনশাআল্লাহ তারা এই ফিতনা থেকে মুক্তি পাবে। আর যাদের দিনার দিরহাম থাকবে না, এই কাগজ নিয়ে ঘুরবে, হঠাৎ করে একদিন সকালে শুনবে এগুলো সব কাগজ, এগুলো নাকি টাকা না। আমি ছোটোবেলায় বুঝতাম না, 10 টাকা লেখা আছে, 10 টাকা দিতে বাধ্য থাকিবে, এটার অর্থ কি? 10 টাকা 10 টাকা, 10 টাকাতে বাধ্য থাকিবে আবার কি জিনিস? তখন আমি অর্থ দিয়ে বুঝি নাই, বয়স তখন আমার 13-14 বছর ছিল। তখন আমি এগুলো পড়াশোনা শুরু করছি 13-14 থেকে শুরু করছি মূলত। তো কিছুদিন পরে আমার বুঝে আসছে যে 10 টাকা এটা তো টাকা না, এটা তো কোনো মূল্যহীন জিনিস। এটা সরকার লিখে দিয়েছে, এটা সাইন। সরকার যদি ঘোষণা দেয় কালকে এই টাকা কোনো মূল্য আছে, ভ্যালু আছে, এই টাকা ভ্যালু আপনি সরকার লাগবে না, আপনি আমার বর্ডার পার হওয়ার, এই টাকা মূল্যহীন, এই টাকা কোনো দাম দেবে না এখন। কিন্তু স্বর্ণ, এটা আপনি যেখানে নিয়ে যান, যেই দোকানে নেন, নেবে না। এটা হচ্ছে একবার অরিজিনাল ভ্যালু আলা একটা জিনিস। তাহলে ভ্যালু যেটার মধ্যে অরিজিনাল আল্লাহ সৃষ্টি করেছে, সেটা হলো স্বর্ণরূপা। অথবা পণ্য, যেগুলো পণ্য, যেমন একটা ঘড়ি, একটা মোবাইল, একটা খাবার, এগুলোর আলাদা মূল্য আছে। বাকি পণ্য দিয়ে সাধারণত পণ্য ক্রয় বিক্রয় এটা অনেক আগে ছিল, কিন্তু পরবর্তী যুগে পণ্যের বিপরীতে সাধারণত মানুষ স্বর্ণ এবং রৌপ্য মুদ্রা চালু করেছিল। কিন্তু এই ইহুদিরা, রকফেলার এবং রকচাইল্ড, 2টা পরিবার আছে, 13টা পরিবারের মধ্যে এই 2টা পরিবার সবচেয়ে বেশি প্রসিদ্ধ এবং সবচেয়ে বেশি তারা পাওয়ারফুল। কারণ এদের হাতে 2টা শ্রেণীর হাতে, এক শ্রেণীর হাতে হলো আছে মিডিয়া প্লাস সামরিক অস্ত্র, আর একটা পরিবারের হাতে আছে ডলার। এই যে রিজার্ভ, ফেডারেল রিজার্ভ, এটা কি আমেরিকার মালিক? এটা এই ইহুদি পরিবার মালিক। ডলারটাও কিন্তু বেসরকারি, এটা কিন্তু সরকারি না। কিন্তু মানে আমেরিকাকে চালাচ্ছে কারা? বেসরকারি একটা সংস্থা। তো আমেরিকার এত পাওয়ার, এগুলো বলা বিদেশ শুরুতে যে আমেরিকা চালাচ্ছে ইহুদিরা, আমেরিকাকে হিসেবে চালাচ্ছে না, এটা ভুল ধারণা করি আমরা। তো অর্থনৈতিক সমৃদ্ধি যদি না থাকে, শেষ জামানে আপনি ফিতনায় আক্রান্ত হতে পারেন। কীভাবে অর্থনৈতিক সমৃদ্ধি অর্জন করবেন? কয়েকটা জিনিস মনে রাখেন। 1 নম্বর হলো টাকা, এটাকে আপনার জমাবেন না ব্যাংকে। বড় অঙ্কের টাকা, কোটি টাকা, 25 লাখ টাকা, এইরকম বড় বড় অঙ্কের টাকা জমা করে রাখবেন না কোনোভাবে, এটা মারাত্মক ক্ষতির কারণ। প্রথমত মুদ্রাস্ফীতি। দ্বিতীয় নম্বর হলো এটা বর্তমান যে ব্যাংকিং ব্যবস্থা, যেগুলো সময় দেউলিয়া হয়ে যাওয়ার আশঙ্কা থাকে। 3 নম্বর হচ্ছে হ্যাকিং হওয়ার আশঙ্কা থাকে। 4 নম্বর হলো এই টাকাগুলো যে কোনো একদিন হঠাৎ করে কী হয়ে যাবে? মূল্যহীন হয়ে যাবে। যেমন ইরানের টাকাগুলো, 1 বছর আগে কি ইরান টাকা এত অবমূল্যায়ন ছিল? কিন্তু আজকে কত? 10 লক্ষ
রিয়ালের মুদ্রা তারা ছাপিয়েছে। 10 লক্ষ না 1 মিলিয়ন, হ্যাঁ 1 কোটি 10 মিলিয়ন, 10 লক্ষ না 10 মিলিয়ন মানে 1 কোটি। তো 10 মিলিয়ন টাকার নোট আপনি চিন্তা করতে পারেন? কারণ হলো ওদের মুদ্রাস্ফীতি পুরা শেষ, ওদের টাকাকে কাগজ বানিয়ে দিয়েছে। তো যাই হোক, এই টাকাগুলো কোনো মূল্য পাবেন না যদি এভাবে দীর্ঘদিন ফেলে রাখেন। টাকাগুলোতে অবশ্যই দুইটা কাজ করবেন, যদি বেশি টাকা হয় এবং ভালো জমি পাওয়ার সুযোগ থাকে জমি ক্রয় করবেন। আর যদি টাকার পরিমাণ মিডিয়াম হয় বা লাখ 10 লাখের কাছাকাছি হয়, মাঝামাঝি হয়, তাহলে এই টাকা দিয়ে কিন্তু স্বর্ণ কিনে রাখবেন। স্বর্ণ এখনও কিনে লাভ আছে, স্বর্ণ সামনে আরও বাড়বে। আমি অনেক ভাই থেকে বলছি, 18 সাল থেকে বলে আসতেছি আমি, কেউ কেউ শুনেছে আর কেউ কেউ শোনে নাই। যারা শুনেছে তারা এখন আমাকে শুক্রিয়া আদায় করে আমার কাছে ফোন দিয়ে। আর যারা কেনে নাই, আমি ওই সময় লাস্ট বলছিলাম 2021 সালে, তখন 70 না 75 ছিল। তখন বলছিল যে আর 70 আসলে কিনবো, ভাবলাম যে কমবে না, বাড়বে আরও, কিনে রাখেন। পরে 80 হলো, বললো দেখা যায় আর কমুক। আবার হঠাৎ 9000 বেড়ে গেলো, 90 হয়ে গেলো। এই যে বাড়তেছে, এই ভাই আর সে আগাতে পারতেছে না। সে হঠাৎ করে চলতে চলতে 2 লক্ষ 86,000 হয়ে গেল। আর এখন তো আবার একটু কমে আসছে, আবার বাড়বে। তো যাই হোক, স্বর্ণ এটাও একটা ভালো একটা জিনিস। আমি একজনকে পরামর্শ দিয়েছিলাম, তিনি স্বর্ণের 24 ইনভেস্ট করে 1 লাখ ইনভেস্ট করে এখন 2.5 লাখ টাকা ইনকাম করেছেন। অল্প সময়ের মধ্যে ভালো একটা ইনকাম হয়ে গেছে। সামনে আরও হবে, কিছু কম বেশি হতে পারে, কিন্তু লং মেয়াদে আপনি লং মেয়াদ চিন্তা করবেন। হ্যাঁ, 3 বছর 5 বছর আপনি শুধু এত মনে রাখবেন, লাভ না হোক, কমপক্ষে টাকা নষ্ট না হোক। আপনি 10 লক্ষ টাকা যদি ব্যাংকে রেখে দেন, এই টাকা 5 বছর পরে এই 10 লক্ষ টাকার মূল্য কত হবে? 5 লক্ষ হবে না, অর্ধেক কমে যেতে পারে। কিন্তু 10 লক্ষ টাকা স্বর্ণ কিনে রাখেন, না বাড়লেও কমপক্ষে কমবে না, কমপক্ষে আপনার ভ্যালু ধরে রাখবে। বাড়লেও বাড়তে পারে, বাড়ার সম্ভাবনাই বেশি। সুতরাং স্বর্ণ। আর একটা কাজ রূপা কাজটা খুব ভালো একটা বিষয়। রূপা কিনতে পারেন আপনারা। তো রূপার ক্ষেত্রে কয়েক রকম ক্যাটাগরি আছে, আমি ওইদিকে যাচ্ছি না, কোন ক্যাটাগরিটা কিনবেন ওটা হলো ডিটেলস আলোচনা। আমি শুধু এত বোঝাচ্ছি রূপাটা কিনতে পারেন, কারণ রূপা জিনিসটাও ভবিষ্যতে খুব দরকারি জিনিস হবে এবং রূপাও মুদ্রার জায়গা দখল করবে। এই জন্য বর্তমান রূপা আমাদের হাতের নাগালে আছে, চাইলে রূপা 100 ভরি 200 ভরি 500 ভরি কিনে রাখতে পারেন। রূপার দাম এখন কম আছে, সাধারণ মার্কেটে 3000 আশপাশে পাওয়া যায়। এগুলো যাদের সামর্থ্য রূপাও কিনে রাখতে পারে, এটাও ভালো কাজে দেবে ইনশাল্লাহ। 3 নম্বর হলো, আপনারা শহর কেন্দ্রিক বড় ধরনের বিগ প্ল্যান আগামী 10 বছরের মধ্যে রাখেন না। বড় বড় প্ল্যান, ব্যবসা বা যেটা আছে এটাকে নতুন করে বাড়ানোর বেশি ফিকির করেন। আগামী 10 বছর আমরা অনেক কিছু দেখবো এবং কি হতে পারে। আমরা কি আসলে শেষ জামানার ওই রেড জোনের মধ্যে প্রবেশ করে ফেলছি, নাকি আরও কিছুদিন পরে এটা আমরা মোটামুটি একটা বর্তমান যে আলামতগুলো দেখতে পাচ্ছি, আগামী 10 বছরের মধ্যে অনেক কিছু বুঝতে পারবো আমরা যে আসলে কি দাজ্জাল কাছাকাছি টাইমে চলে আসতেছে, নাকি এটা আরও লেট হবে। বাকি আমরা এখনও নিশ্চিত বলতে পারছি না, কিন্তু আগামী 10 বছরটা হলো খুবই ঝুঁকিপূর্ণ একটা সময়। এই সময়ের মধ্যে আসলেও আসতে পারে, আর না আসলে আরও লেট হবে হয়তো। এই জন্য আমরা বলতেছি আগামী 10 বছরে একবার পিছিয়ে আসা দরকার বলতেছি না। আমি বলতে চাই যে আপনারা সব তলবি মানে পুটলা বা বেছে নিয়ে সব গ্রামে চলে যায়, এটাও বলা ঠিক না। বাকি যতদূর আছে এটাকে অতিরিক্ত বড় না করা, মোটামুটি চলার চেষ্টা করা, আগামী কয়েক বছর পর্যবেক্ষণ করা। বিশেষ করে 5 বছরটা বেশি জরুরি। আগামী 30 সাল পর্যন্ত আপনারা অনেক কিছু খেয়াল করবেন। এই সময়ের মধ্যে পৃথিবী যে চেঞ্জ হতে থাকে, দ্রুতই আপনি বুঝতে পারেন চেঞ্জ হতে যাচ্ছে। আমাদের অনেক কিছু ধারণা 28 সাল কেন্দ্রিক একটা চেঞ্জ হওয়ার সম্ভাবনা আছে পৃথিবীতে, বিভিন্ন আলামত থেকে মনে হচ্ছে। এগুলো কোনো হাদিসের কথা না। তো এই জায়গা থেকে আপনারা একটু চেষ্টা করবেন যে আগামীতে কি এই সময়টাকে একটু সতর্ক থাকা, অতিরিক্ত বেশি মানে বড় না করা ব্যবসা বাণিজ্য, যতটুকু আছে ততটুকু গোটিয়ে নেওয়া। আর চেষ্টা করবে গ্রাম কেন্দ্রিক কিছু একটা করে রাখার, খামার, বাড়ি, পুকুর এগুলো করে রাখবেন। জমি থাকলে কিছু ফসল জমি কিনে রাখবেন। যে কোনো সময় দুর্ভিক্ষ বা যে কোনো সময় যুদ্ধ শুরু হলে আমাদের সবাইকে কোথায় চলে যেতে হবে? গ্রামে। কারেন্ট যদি না থাকে, আমরা কয়েকদিন শুধু কারেন্ট থাকবে না, তো সবাই আমরা প্রস্তুত নিচ্ছিলাম ঢাকা থেকে আমার চলে যেতে হবে আমাদের। কেন? কারেন্ট না থাকলে পুরো ঢাকা অচল। লিফট নাই মানে বড় বড় বিল্ডিং বাতিল, গ্যাস নাই, কারেন্ট নাই, কীভাবে চলবেন আপনি? তো আপনার দেশে কোথায় ফিরতে হবে? মাটিতে ফিরতে হবে, নিজের এলাকাতে ফিরতে হবে। তো এলাকা হোক আর গ্রাম হোক, আর নতুন করে জমি কেনেন, আপনারা একটা এমন এরিয়া করে রাখার চেষ্টা করেন যেখানে ফিতনার সময় ফিরে আসার সুযোগ থাকে অর্থনৈতিক জায়গা থেকে। এরপর হচ্ছে সামরিক জায়গা থেকে। সামরিক জায়গা থেকে আমরা নতুন করে পরামর্শ দেব না, বাকি মৌলিকভাবে কিছু পরামর্শ দেব। সেটা হচ্ছে শারীরিকভাবে নিজেদেরকে ফিট রাখেন। শারীরিক ফিট রাখার অর্থ হলো অস্বাস্থ্যকর খাবারকে বর্জন করেন, অনিয়মিত রাত্রি জাগরণ এবং চোখের ব্যবহার, অপব্যবহার, কানের অপব্যবহার থেকে দূরে থাকেন এবং শরীরের খাবার মেনটেন করে চলেন যাতে দৌড়ানো যায়, একটু হাঁটা চলা করা যায়। আমাদের এখন সবাই ব্রয়লার মুরগি হয়ে যাচ্ছে দিন দিন।
আমাদের হাঁটা চলার অভ্যাস কমে গেছে। অল্প দূরত্বে রিক্সা নেই, অল্প দূরত্বে আমরা এই করি এক সময়, অথচ আমি দৈনিক অ্যাভারেজ 8 কিলোমিটার হাঁটছি। আমার গত বছরও বাড়িতে ছিলাম, 1 মাসে প্রায় 400 কিলোমিটার হাঁটছি আমি। তা হাঁটার অভ্যাস এখন আমার আছে। আমি ছোটোবেলা পড়াশোনা করতাম তখন আমি জায়গায় থাকতাম দূরে, 4 কিলোমিটার দূরে জায়গায় থাকতাম, প্রতিদিন 8 কিলোমিটার হাঁটা হতো আমার। তো অভ্যাসটা এখনও ধরে রাখছি। শরীরটা আমার বেশি মোটা হয় নাই, মেদ জমে নেই। তো মেদগুলো কমায় ফেলবেন, হাঁটা চলার অভ্যাস করবেন, সাঁতার কাটার অভ্যাস করবেন, এইগুলোই মেন কাজ। আপনি যে আর্মস ব্যবহার করা কঠিন কিছু না, মেধাবী হলে আর্মস ব্যবহার করা খুব সহজ। বাকি ওই দিকে আমাদের মেন ব্যাপার না, মেন ব্যাপার হলো শরীর ফিটনেস। ফিটনেস থাকলে বাকি কাজগুলো কি না, কঠিন না। তো ফিটনেসটাই হলো মেইন। আর ফিটনেস না থাকলে আপনার হাতে যদি বিশাল অস্ত্রভান্ডার ধরা দেওয়া হয়, আপনি একদিনও কী করতে পারবেন না, এগুলো চালাতে পারবেন না, আপনি হাত ফেলে পড়ে যাবেন। এই জন্য একটু দৌড়াদৌড়ি অভ্যাস করেন, শরীর ব্যায়াম করেন, একটু করেন, জিম করেন, যেভাবে যা করা দরকার। মানে বোঝাচ্ছি হলো শরীর ফিটনেস ঠিক রাখেন। হাবি জাবি ভাজি পোড়া এই সমস্ত খাবার বর্জন করে, এগুলো আমাদের শরীরকে নষ্ট করে দিচ্ছে দিন দিন। সোয়াবিন তেল, ফাস্টফুড, জাঙ্ক ফুড, যেগুলো আপনাদের যেগুলো আমাদের বর্তমান আধুনিক যে খাবারগুলো আছে সব বাদ দেন। সাদা ভাতটাও কম খাওয়া হচ্ছে। আমি গতকালকেও লাল চাল কিনছি, লাল চাল খাবেন একটু। লাল চালটা একটু ফাইবার ভালো, সাদা চালের মধ্যে ঝামেলা আছে অনেক। ভাতটাও 3 বেলা না খেয়ে 1 বেলা বা 2 বেলা খাবেন, ভাতটাও কম খাওয়ার চেষ্টা করা। তারপর এই ব্রয়লার, চাষের মাছ, এগুলো কম খাবেন, এগুলো অনেক সমস্যা। চাইলে সম্ভব, আমরা আসলে সহজে অভ্যস্ত হয়ে গেছি, এই জন্য আমরা আর এগুলো আলাদা ফিকির করতে চাই না। তো চাইলে সম্ভব, আমি পারছি। আমি আস্তে আস্তে আলহামদুলিল্লাহ, খরচ কিন্তু বাড়ে নাই, কিন্তু একটু চেষ্টা করলে প্রথমত কষ্ট হয়, পরে আস্তে আস্তে সব স্বাভাবিক হয়ে যায়। তো এইভাবে শরীর ফিটনেসটা ঠিক রাখেন, ইনশাআল্লাহ এটা পরে কাজে দেবে ইনশাআল্লাহ। তো এই কাজগুলো বললাম, এই কাজগুলো যদি আমরা করি, আর সর্বশেষ হলো কিছু আমলের মধ্যে একটা আছে হলো সূরা কাহাফের প্রথম 10 আয়াত এবং শেষ 2 আয়াত মাস্ট সবাই মুখস্থ করবেন। সম্ভব হলে সূরা কাহাফটা মুখস্থ করবেন, আর না পারলে কমপক্ষে সূরা কাহাফের প্রথম 10 আয়াত এবং শেষের 10 আয়াত অবশ্যই মুখস্থ করবেন, এবং প্রতি শুক্রবার সূরা কাহাফ তিলাওয়াত করবেন। তাহলে আল্লাহ তাআলা আপনাকে দাজ্জালের ফিতনা থেকে আল্লাহ তাআলা হেফাজতে রাখবেন ইনশাআল্লাহ। এটা হাদিসের ভবিষ্যৎবাণী, হাদিসের ওয়াদা। এই আমলটা আমরা করতে থাকবো। এরপর আমাদের গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। গুনাহ থেকে বেঁচে না থেকে আমরা যতই স্বপ্ন দেখি, খেলাফতের স্বপ্ন দেখি, জিহাদের স্বপ্ন দেখি, আল্লাহ তাআলা আপনাকে কি করবেন না, কবুল করবেন না। গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। বর্তমান চোখের গুনাহ, কানের গুনাহ, এগুলো সবচেয়ে বেশি হয়। এই জন্য নজরের হেফাজত, কানের হেফাজত জরুরি। গান বাজনা শোনা এবং চোখ দিয়ে গুনাহ দেখা, এইগুলো থেকে যদি বেঁচে থাকেন, তাহলে আল্লাহ তাআলা আপনাদেরকে আল্লাহর দ্বীনের হেফাজতের জন্য, দিন রক্ষা করার জন্য যারা কাজ করে তাদের মধ্যে আল্লাহ কবুল করবেন। আর যদি আপনি এইগুলো থেকে বেঁচে না থাকেন, যতই আপনি বাহাদুরি করেন, যতই আপনি স্বপ্ন দেখেন, আল্লাহ তাআলা আপনাকে এই পথ থেকে সরায় নেবেন। আমি অনেককে দেখছি যারা এগুলো অতিরিক্ত আবেগের জজবা অনেক কিছু করে, কিন্তু এমনও দেখছি যখন নামাজই পড়তে পারে না। অতিরিক্ত আবেগ রাখবেন না, সবসময় বাস্তব এবং মাঝামাঝি থাকবেন। অতিরিক্ত বাড়াবাড়ি, অতিরিক্ত ছাড়াছাড়ি কোনোটাই করবেন না। একদল আছে এগুলোকে বিশ্বাসই করতে চায় না, যেগুলো কি এগুলো করবে না। আর একদল আছে অতিরিক্ত বিশ্বাস করে। অতি বিশ্বাস করে, আমি কিছু ভাই কথা এমনও জানি যে তারা মনে করতো যে 23 সালে 25 সালে পুরা পৃথিবীতে যুদ্ধ শুরু হয়ে যাবে এবং সব বন জঙ্গল চলে যাওয়া লাগবে। এই জন্য সে তার জমি এবং তার ঘর অনেক কিছু বিক্রি করে সে কী হয়ে গেছে, বনবাসে চলে গেছে। এখন তার যুদ্ধ হচ্ছে না, ওই সেই মিথ্যা মাহাদির মতো হলো যে কী ব্যাপার, এখন যুদ্ধ তো হওয়ার কথা ছিল, আমরা তো গণিমত পাবো, ভারত এই করবো, নানা রকম ফ্যান্টাসি। এই ফ্যান্টাসি যখন দেখা অবাস্তব, হতাশ হয়ে যায়, তার আমল নষ্ট হয় এবং তার আকীদা নষ্ট হয়। অতিরিক্ত ফ্যান্টাসি রাখবেন না। আমি যা বললাম এগুলো সব সম্ভাব্য। কিছু ভূরাজনৈতিক বাস্তবতা আছে, কিছু হাদিসের বাস্তবতা আছে, কিছু সহিহ হাদিস আছে, কিছু জয়ীফ হাদিস আছে। আমি সবগুলো আলাদা করে বলে দিয়েছি, এবং এগুলো সব সতর্কতার জায়গা থেকে দেখতে হবে। আমরা এখন নিশ্চিত বলতেছি না যে আগামী কয়েকদিনের মধ্যে ঘটবে, কয়েক বছরের মধ্যে ঘটবে। আমি বলছি সতর্কতার জায়গা থেকে বর্তমান ভূরাজনৈতিক বাস্তবতা, হাদিসের ইঙ্গিত এবং বিভিন্ন সাইন থেকে মনে হচ্ছে আগামী সময়গুলোতে বেশ সংকটপূর্ণ হবে এবং অনেক কিছু ঘটতে পারে। এই জায়গা থেকে সতর্ক থেকে আমরা আমাদের প্রস্তুতি গ্রহণ করি। যদি বিপদ আসে তাহলে আল্লাহ হেফাজত করবেন, আর যদি বিপদ না আসে তাহলে অগ্রিম প্রস্তুতি কারণে আপনার কোনো ক্ষতি হবে না, ইনশাআল্লাহ এটা আপনার পরবর্তী কাজে লাগবে। এভাবে যদি আমরা চলি আর বাড়াবাড়ি থেকে বেঁচে থাকতে পারি, তাহলে ইনশাআল্লাহ আমাদের সব দুনিয়াও ঠিক থাকবে, আখিরাতও ঠিক থাকবে ইনশাআল্লাহ তাআলা। তো আরও অনেক কথা ছিল, আমি যতটুকু পারছি মৌলিকভাবে সব কথা থেকে অল্প অল্প করে আংশিক বলছি। তো মৌলিক কথাগুলো চলে আসছে, আখিরুজ জামান এবং এই জামানা সংক্রান্ত ভূরাজনৈতিক বাস্তবতা, হাদিসের বাস্তবতা এবং বর্তমান সময়ে কিছু করণীয়, এই বিষয়গুলো আমরা সংক্ষেপে আলোচনা করলাম। এই কথাগুলো আল্লাহ তাআলা আমাদের বোঝার এবং যথাযথভাবে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।